স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয়, তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যাদের কোনো পেপারে সাপ্লি আছে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হতে পারে। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আজকে তোমরা ভিডিওটা দেখছো, অর্থাৎ আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি। আজকের তারিখ কত? আজকে জুলাই মাসের 2 তারিখ। এখনও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার কোনো সেমিস্টারেরই পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য নোটিশ পাবলিশ করলো না। তবে আমি যেমনটা মনে করছি বা আগেও আমি দেখেছি, সেই অনুমানের ভিত্তিতে বলছি, 1 সপ্তাহের মধ্যে, সেটা আজকেও হতে পারে, 1 সপ্তাহের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ করবে। এবার এখানে তোমাদের কিছু প্রশ্ন আছে যে কোন সেমিস্টারের পরীক্ষা আগে হবে। দেখো, এখনও পর্যন্ত যে আপডেট আছে, যে তথ্য আমার কাছে আছে বা যেটা আমি বুঝতে পারছি ব্যক্তিগতভাবে, যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগে হবে এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তারপরে হবে। তবে এটা কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নয় যে অফিসিয়াল আপডেট নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সেকেন্ড সেমিস্টারেরই পরীক্ষা আগে হবে, ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তারপরে হবে, এরকম কিন্তু নয়। এটা আমি অনুমানের ভিত্তিতে তোমাদের বললাম যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগে এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তারপরে হবে। সেটা কবে হতে পারে? দেখো, যে ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে, যখন ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপের 1 মাস পরে, মানে মিনিমাম 1 মাস পরে কিন্তু সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। অর্থাৎ ধরো আজকে ফর্ম ফিল আপ হলো, আজকে ধরো জুলাই মাসের 2 তারিখ, আজকে থেকে ধরো ফর্ম ফিল আপ শুরু হলো। তোমাদের আমি এমনি উদাহরণ হিসাবে বলছি যে আজকে ধরো ফর্ম ফিল আপ শুরু হলে কি পরের মাসে অর্থাৎ আগস্টে গিয়ে কিন্তু পরীক্ষা হবে। যে ফর্ম ফিল আপের মিনিমাম 1 মাস পরে পরীক্ষা হয়। আর ফর্ম ফিল আপের যে নোটিশটা জারি করে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু ধরো আজকে 2 তারিখে নোটিশ দিল জুলাই মাসের, সেখানে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে নিশ্চয়ই 5-6 তারিখ করে, অর্থাৎ কয়েকদিন পর থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়। এইভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিবারেই নোটিশ জারি করে যে আজকে নোটিশ দিয়েছে মানে আজকেই ফর্ম ফিল আপ হবে, 10 দিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে, এরকম কিন্তু নয়, এরকম হয় না। তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারছো? এগুলো বলার মানে হচ্ছে, এখান থেকে তোমরা কি বুঝতে পারছো, আমি তোমাদের যেমনটা বলছি যে যদি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাই আগে হয়, যদি নয় আগেই হবে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগে হয়, সেই পরীক্ষাটা কবে হতে পারে। দেখো, আজকে জুলাই মাসের 2 তারিখ হয়ে গেল, আজকে এখনও নোটিশ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি প্রকাশ করলো না। এবার এখনও যদি এই সপ্তাহের মধ্যে নোটিশ প্রকাশ করে দেয়, অর্থাৎ 10 তারিখের মধ্যে যদি নোটিশ প্রকাশ করে দেয় বা 7 তারিখের মধ্যে, এই সপ্তাহের মধ্যেই যদি নোটিশ প্রকাশ করে দেয়, তবে কিন্তু এই পরীক্ষাটা আগস্ট মাসের 5 তারিখ বা 10 তারিখের আগে শুরু হতে পারে না। ভালো করে শোনো, যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, যারা তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে, সিসিএফ ক্যান্ডিডেট আছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগস্টের 5 তারিখের আগে বা 10 তারিখের আগে কোনোভাবেই শুরু হতে পারে না। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি এখনও কোনো নোটিশ পাবলিশ করেনি ফর্ম ফিল আপ করার জন্য। ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ করলে তার 1 মাস পরে পরীক্ষা কিন্তু হয়ে থাকে, অর্থাৎ ফর্ম ফিল আপের 1 মাস পরে পরীক্ষা হয়। আর আরেকটা বিষয়, যখন তোমার ফর্ম ফিল আপের নোটিশ জারি করবে ক্যালকাটা ইউনিভার্সিটি, তখন তো তোমরা জেনেই যাবে তোমাদের পরীক্ষা কবে। কারণ কি? কারণ হচ্ছে যে নোটিশ দেয় সেখানে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখটা লেখা থাকে, আর অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ থেকেই তোমরা পরীক্ষার তারিখ বুঝতে পারবে। কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার 1 সপ্তাহের মধ্যে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে কি হয়, পরীক্ষা শুরু হয়ে যায়। আর আমাদের অপেক্ষা করতে হবে একটি নোটিশের জন্য, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের নোটিশটা যখনই এসে যাবে ফর্ম ফিল আপের জন্য, তখনই আমরা বুঝে উঠতে পারবো যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। দেখো, এই যে কথাটা তোমাদের বললাম, এই যে মানে এই কথাটা তো যুক্তি আছে, তোমরা বুঝতে পারছো। এই যে কথাটা তোমাদের বলছি যে যদি আগস্টের 10 তারিখের মধ্যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়, তা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে? তবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হতে হতে কিন্তু আগস্টের কিন্তু শেষ বা সেপ্টেম্বরও লেগে যেতে পারে, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথমেও পরীক্ষা চলে আসতে পারে। একটা স্টুডেন্ট আমাকে কিছু দিন আগে বলেছিল, স্যার আমাদের পরীক্ষা কি সেপ্টেম্বরেও হতে পারে ফোর্থ সেমিস্টার? হ্যাঁ, হতেও পারে, তবে সেটা কিন্তু নিশ্চিত না। আমাদের সেকেন্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিচ্ছে তাদের
ফর্ম ফিল আপটার নোটিশ এলে সেটা নিশ্চিত করে তোমাদের আমি বলতে পারবো যে তোমাদের কিন্তু সেপ্টেম্বরে হতে পারে কিনা। তোমরা এখন যেটা ধরে এগোবে যে তোমাদের কিন্তু আগস্টের 20 তারিখের পর পরীক্ষা শুরু হবে 4 সেমিস্টার, এইভাবে তোমরা ভেবে সেইভাবে সিলেবাসটাকে কিন্তু কভার করো, ঠিক আছে। যত তাড়াতাড়ি পারো সিলেবাস কভার করো, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি সব কিছু এখন তাড়াতাড়ি করে দিচ্ছে, ঠিক আছে। আর এই তাড়াতাড়ি করার কারণ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি একা দায়ী নয়, এ সম্পর্কে বলতে গেলে অনেক বিস্তারিত বলা হয়ে যাবে, সেটা আজকে না বললেই নয়, ঠিক আছে। এবারে আসি সাপ্লিমেন্টারি তোমরা যারা পরীক্ষা দেবে, তোমরা যারা এবারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, দু ধরনের স্টুডেন্টরা। এক হচ্ছে সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট, যারা ওল্ড সিলেবাসের স্টুডেন্ট তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, এবং নতুন সিসিএফ সিলেবাসের স্টুডেন্ট তোমরা যারা আছো তোমরাও সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো। প্রথমে সিবিসিএস সেটটা বলি। সিবিসিএস অর্থাৎ ওল্ড সিলেবাসে তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা কেউ সেকেন্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তো কেউ মানে তোমরা 4 সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে। দেখো সিস্টেম অনুযায়ী কি হয়, 4 সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগে হবে এবং সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা তারপরে হবে, এইরকমই হয়ে থাকে। এরকম আগেও হয়েছে তোমরা জানো, এবারেও তাই হতে পারে, এটাই আমাদের ধরে এগোতে হবে। এবার পরীক্ষা কবে হতে পারে, দেখো এখন তো সিলেবাস সিসিএফ সিলেবাস সিবিসিএস সিলেবাস এই দুটো সিলেবাস তো এখন ঘেঁটে গেছে, যে এখন তোমাকে কিন্তু পারফেক্ট টাইম বলতে আমি পারবো না যে কখন পরীক্ষা হতে পারে, তবে একটা টেন্টেটিভ সময় একটা বলতে পারবো যে তোমাদের কিন্তু এই যে জুলাই মাস, এই জুলাই মাসের কিন্তু আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। কেন জুলাই মাসে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই? যদি পরীক্ষা হতো সাপ্লিমেন্টারি পরীক্ষা, তাহলে কিন্তু ফর্ম ফিল আপের নোটিশ চলে আসতো। তবে আবারও বলছি, আজকাল বা এক সপ্তাহের মধ্যে তোমরা নোটিশ পাবে, ঠিক আছে। তা জুলাই মাসে হওয়ার সম্ভাবনা নেই, কবে হতে পারে? আগস্টের প্রথম দিকে তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং 4 সেমিস্টারের সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে। সেইভাবে তোমরা কিন্তু পড়াশোনা করো এবং সেইভাবে তোমরা প্রস্তুতি নিয়ে নাও, ঠিক আছে। এবারে আসি যে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তোমাদের কবে পরীক্ষা হতে পারে? দেখো এবারে যারা নতুন সিসিএফ সিলেবাসে মানে পরীক্ষা দিচ্ছে সেকেন্ড সেমিস্টার, এবং তোমরা যারা সিসিএফে সাপ্লি আছো, ওদের সঙ্গেই তোমাদের পরীক্ষা হবে। ওদের যে ডেটে হবে সেই ডেটেই তোমাদের পরীক্ষা হবে, ওদের যে ডেটে রেজাল্ট দেবে সেই ডেটে তোমাদের মানে রেজাল্ট হবে, এবং ওদের যে কোয়েশ্চেন পেপারে পরীক্ষা হবে তোমাদেরও সেই কোয়েশ্চেন পেপারে পরীক্ষা হবে। তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে সেকেন্ড সেমিস্টার, তোমাদের এটা বললাম। তাহলে সেটা কবে হতে পারে? সেটা আগস্ট মাসের 10 তারিখের মধ্যে সেকেন্ড সেমিস্টারে সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু শুরু হয়ে যেতে পারে। আশা করি মানে বুঝতে পারছো বিষয়গুলো। তবে আবারও বললাম, এই যে তোমাদের সঙ্গে আলোচনাটা আজকে করলাম, ঠিক আছে, এই আলোচনাটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো অফিসিয়াল ওয়েবসাইটে, ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে কোনো নোটিশের ভিত্তিতে কিন্তু এটা আলোচনা করা হলো না। এবারে ক্যালকাটা ইউনিভার্সিটি যদি এর মধ্যে নোটিশ পাবলিশ করে, তোমাদের আমি বলেছি 1 সপ্তাহের মধ্যে তোমরা নোটিশ পাবে, আর সেটা আজকেও পেতে পারো। এবারে যদি কোনো নোটিশ পাবলিশ করে, সেই নোটিশের আপডেট তোমাদের বলবো, এবং তখন আবার বিস্তারিতভাবে বিষয়গুলো বলে দেবো। তবে যেগুলো বললাম সেই ধরে তোমরা এগো এবং সেই ধরে তোমরা পড়াশোনা করো, তাহলে দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না।